আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের সমাজে কতিপয় বুদ্ধিজীবী, যাদেরকে আমরা বলে থাকি যারা বুদ্ধির মাধ্যমে জীবিকা অর্জন করে। তো তাদের থেকে কখনো কখনো একটি কথা শোনা যায় যেটা অতি দুঃখের বিষয়। তারা বলে থাকে যে মুসলিমরা যে কুরবানির সময় গরু জবাই দেয়, এটা গরু, মহিষ ইত্যাদি প্রাণী যেগুলো কুরবানি দেওয়া হয়, এটা আপনার পশুর প্রতি অবিচার, জুলুম। তো তাদের কথা শুনে তাদের মূর্খতার পরিমাণটা অনুমান করা যায় এবং ইসলামের প্রতি তাদের বিদ্বেষটাও অনুমান করা যায়। সুপ্রিয় দর্শক, আমরা যদি পৃথিবীর আপনার ইন্তেজাম ব্যবস্থাপনা তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে আহ আপনার প্রত্যেক উপরের সত্তার জন্য নিম্নের সত্তা তার সময়, তার জীবন কুরবান করে। এর অনেক উদাহরণ আছে। যেমন আপনার যদি আপনার শরীরের কোনো একটি আঙ্গুলে বা কোনো একটা অংশে যদি পচন ধরে, তাহলে অনেক সময় ডাক্তার এই ফয়সালা দেয় যে ওই অঙ্গটি কেটে ফেলতে হবে, কারণ ওই অঙ্গের কারণে পুরা বডি বা পুরা শরীর নষ্ট হয়ে যেতে পারে। তো দেখেন এখানে ধরুন একটি আঙ্গুলে পছন্দ ধরলো, তো এই আঙ্গুলকে যখন কেটে ফেলালেন, তার মানে এই একটি আঙ্গুল শরীরের পুরো বডির সামনে নিজেকে অর্পণ করলেন, নিজেকে কোরবান করে দিলেন। ঠিক তদ্রুপ আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে, তখন আমরা মেহমানকে খুশি করার জন্য বিভিন্ন পশুকে জবাই দিই। তো এক্ষেত্রে আমরা তার মেহমানের খুশির জন্য আমরা পশুকে উৎসর্গ করি বা পশুকে কোরবান করি। তো এর প্রচলন সমাজে আছে। তাছাড়া আমরা দেখি বিভিন্ন পশু পাখি আছে যারা অন্যান্য ছোট প্রাণীকে শিকার করে খায়। যেমন বনের মধ্যে বাঘ, আপনার সিংহ, এই জাতীয় প্রাণী অনেক ছোটখাটো প্রাণীকে আপনার শিকার করে খায়। ঠিক তো মাছের মধ্যেও আছে যে অনেক বড় মাছ যেগুলো ছোট ছোট মাছকে শিকার করে খায়। এ জাতীয় উদাহরণে পৃথিবী ভরা। তো এসব ক্ষেত্রে দেখুন যে প্রত্যেক ছোট বস্তুর সামনে, অর্থাৎ প্রত্যেক বড় বস্তুর সামনে ছোট বস্তু কোরবান হয়ে যাচ্ছে। তো এটা একটি সাধারণ নিজাম। যদি এটি জুলুম হতো, তাহলে আল্লাহ তাআলা যে সমস্ত প্রাণী শিকার করে খায়, সেগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। তাছাড়া আমরা এখন বর্তমানে বিজ্ঞানের মাধ্যমে জানতে পেরেছি যে আপনার গাছেরও জীবন আছে। তো গাছের যদি জীবন থাকে, তাহলে আমরা যে প্রতিদিন শাকসবজি খাই, এটাও তো একটি জুলুম হবে। কারণ আপনি আপনার নিজের স্বার্থের কারণে আপনার কি করছেন, একটি জীবন নষ্ট করছেন। অথচ আমরা এক্ষেত্রে কি বলি যে আপনার আমরা শ্রেষ্ঠ, মানব জাতি শ্রেষ্ঠ, এজন্য আমাদের নিম্নের যেগুলো, এগুলো আমাদের সামনে কোরবান হবে। আসলে কথা এটাই। ঠিক তো আমরা দেখতে পারি যে যারা নিচের পর্যায়ের কোনো কর্মকর্তা, সরকারি কর্মকর্তা হোক বা কোনো অফিসের কর্মকর্তা হোক, তারা তার বসের জন্য বা উপরের অফিসারের জন্য নিজের সময়কে কোরবান করে দেয়, নিজের আপনার বিভিন্ন আনন্দ উৎসবকেও মিটিয়ে দেয়। যেমন আমরা জানি সরকারের বিভিন্ন কর্মকর্তাগণ, বিভিন্ন সেক্টরের লোক, যাদের ঈদের দিনও ছুটি হয় না, তো তাদেরকে অন্যান্য জনগণের সামনে তাদের ঈদের দিনকে কোরবান করতে হয়। এটা একটি সাধারণ নিজাম। তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে উচিত তো ছিল যে মহান সত্তার সামনে মানুষকে কোরবানি দেওয়া হবে, অর্থাৎ মানুষ উৎসর্গিত হবে। তো এই কথাটা ঠিক যুক্তিসঙ্গত যে আল্লাহ তাআলার জন্য মানুষই কোরবান হবে, কিন্তু কেন এই বিধান দেওয়া হলো না? এর কারণ হলো যে মানুষের সাথে অনেক হক সংশ্লিষ্ট রয়েছে, অনেক হক জড়িত আছে। যে আহ অনেক ব্যক্তির উপরে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব থাকে, কাউকে আপনার তার দায়িত্ব নেওয়া থাকে, তার আপনার শিক্ষার দায়িত্ব নেওয়া থাকে, ইত্যাদি ইত্যাদি। তো এসব ক্ষেত্রে যদি মানুষকে কোরবান করার কোনো আপনার রীতিনীতি থাকতো, তাহলে আপনার দুনিয়ার নিজাম বা দুনিয়ার সাধারণ যে ব্যবস্থাপনা আছে, এটি বিগড়ে যেত। এ কারণেই মানুষ কোরবান করার বা মানুষকে কোরবানি করার বিধান দেওয়া হয় নাই। তো যারা বলে থাকে কোরবানি করা এটি পশুর প্রতি জুলুম, এটা নিশ্চয় তাদের মূর্খতা। সুতরাং আমরা যারা জনসাধারণ, তারা তাদেরকে সতর্ক করব এবং এ বিষয়ে নিজেরাও সতর্ক থাকবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।